গরমে পেটের সমস্যায় ভোগেন অনেকেই। পেটের সমস্যায় মুক্তি পেতে বাড়িতে রোপণ করুন জোয়ান গাছ। ঋতু পরিবর্তনের সময় যে সমস্ত রোগের সংক্রমণ হয় তা প্রতিরোধের জন্য প্রকৃতিতেই রয়েছে অনেক ঔষধি গাছ। আসলে প্রকৃতি তার এই ধরনের অসুস্থতার ক্ষেত্রে খুব ভালো কাজ করে ভেষজ উদ্ভিদ। এই মধ্যে অন্যতম জোয়ান গাছ। বসিরহাটের হাসনাবাদের পাটুলি খানপুরের ইমন নার্সারিতে দেখা মিলল ঔষধি গুণ সম্পন্ন জোয়ান গাছের। তো জোয়ান পাতা বলে। জোয়ান পাতা? হ্যাঁ, আর জোয়ান আলাদা, জোয়ান পাতা আলাদা। এটা হলো শরবত করে খেতে আর কি। খেলে খেলে আপনার পেটের যত রকম প্রবলেম হয়, মানুষের গ্যাস, অম্বল, গ্যাস্ট্রিক, বিভিন্ন ধরনের আর কি, সব ঠিক হয়ে যায়। সকালে খালি পেটে খাবেন, একদম পুরো ডেলি কন্টিনিউ খেতে হবে, খালি ঠিক হয়ে যাবে। আপনারা খান? হ্যাঁ, আমরাও খাই। আমরা তো সবসময় বাগানে কাজ করছি, মানে আমরা তো প্রকৃতির সাথে আমার মিশে আছে। এই গাছ কোথায় পেলেন? এসব বাড়ির থেকে কালেকশন করা আমাদের, এদিক তো এদিকে পাওয়া যায় না সব। তবে ওষুধ কোনো সম্পন্ন এই গাছ শুধুমাত্র পেটের হজমের সমস্যাই নয়, সর্দি কাশি সহ এই পাতা মুখের দুর্গন্ধ দূর করে। এই পাতা চিবিয়ে কুলকুচ করলে মুখের ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস হবে। পাশাপাশি এটি ইমিউনিটি বাড়াতেও সাহায্য করে। একাধিক উপসর্গেও এই গাছের জুড়ি মেলা ভার। বসিরহাটের হাসনাবাদের ইমন নার্সারিতে এই গাছ সংগ্রহ করে রেখেছেন লিটন মিস্ত্রি। হ্যাঁ, ও এগুলো এই তো এক্ষুনি আবার একজন অর্ডার দিয়ে পেয়ে তো পয়সা মিট দিল। এই গাছের পরিচর্যা কেমন? এই পরিচর্যা কিছু না, তাহলে যারা এমনি সাতবাহানি গাছ লাগায়, যদি আপনি মাটিতে রোপণ করেন, পেলেন ওই মাটিতে আপনি বসাই দিলেন আগে, এই গাছটা লিখে দেওয়ার পরে একটু গোড়ায় খাওয়া দিয়ে দিলেন, বাস। আর কিছু করতে হবে না। আর বছরে নোনা কাটা পাউডার, যেহেতু আমাদের একটু হালকা নোনা অঞ্চল, নোনা কাটা পাউডার পাওয়া যায় আলাদা, এই ওইটা ওর সঙ্গে একটু চুনও কিন্তু নোনা কাটা কাজ করে। চুনির দুটো কাজ হয়, এক নোনা কাটা, এক ক্যালসিয়ামের কাজ করে, গাছের ক্যালসিয়ামের কাজ করে। তাই চুনিরও নোনা কাটা কাজ করে, সেই দুটোর সঙ্গে পাইল দিয়ে আমরা ছড়াই দিয়ে দিই। পরিবার সহ এলাকায় পেটের সমস্যা থেকে শুরু করে সর্দি কাশিতে অনেকেই তার বাড়িতে এই গাছের পাতা ব্যবহার করেন। তবে ঔষধি গুণ সম্পন্ন এই গাছ থেকে চারা তৈরি করে নার্সারিতে বিক্রিও করছেন। উত্তর 24 পরগনা জেলার সুন্দরবন থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, লোকাল 18 বাংলা।